সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন পদ্ধতিতে বিউলির ডাল। কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে কেটে নেব। প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এক এক করে কেটে নিচ্ছি। এবার বিউলি ডালটা খালি কড়াইতে একটু ভেজে নেব। ঠিক মুগ ডালের মতো গন্ধ বেরোবে আর রঙটাও আস্তে আস্তে পাল্টে যাবে। তখনই বিউলির ডালটা নামিয়ে প্রেসার কুকারে নুন দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আগে থেকে জলটা আমি একটু গরম করে নিয়েছিলাম। ডালটা যেহেতু অর্গানিক, সেহেতু এটার ধোয়ার দরকার নেই। প্রেসারে আমি সিটি দেবো না, 5-7 মিনিট শিশি করে আওয়াজ হবে, তারপরে আমি গ্যাসটা অফ করে প্রেসারটা ওই অবস্থাতেই রেখে দেবো। কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, টমেটো কুচিয়ে নিলাম, টমেটোগুলো ওই চিংড়ি মাছের মধ্যেই রেখে দিলাম, সামান্য একটু রসুন। এবার ধনে, মৌরি, জিরে শিলনোড়ায় বেটে নেব। একই সঙ্গে বেটে নেব একটু আদা, কাঁচা লঙ্কাও। সব মশলাগুলো আমি চিংড়ি মাছের সঙ্গেই নিয়ে নেব। এখানে রয়েছে চিংড়ি মাছ, টমেটো কোচানো, ধনে, মৌরি, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর মেথি, মৌরি ফোড়ন দিলাম, সামান্য একটু রসুন দিলাম। এবার পেঁয়াজ দেব, সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজগুলো নরম করে নেব। ঢেকে ঢেকে পেঁয়াজগুলো নরম করে নেওয়ার পর সামান্য একটু হিং দিলাম। এবার ওই সব বেটে রাখা মশলা, চিংড়ি মাছ একসাথে দিয়ে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু জল দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দেব। প্রেসার কুকারটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিলাম। এবার মৌরি গুঁড়ো ছড়িয়ে দিলাম। ডালটা ফুটে হয়ে গেছে, মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডাল আমার তৈরি। চিংড়ি মাছ দিয়ে বিউলি, সম্পূর্ণ ভিন্ন স্বাদের, একেবারেই ভিন্ন স্বাদের খেতে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই ডাল দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন।